ওটা দিয়ে গেল গা নো এই যে এরা দিয়ে জায়গা এগুলো তোর বুকে বন ঢাকাইয়া বংশগত ঢাকাইয়া এই যে ছাগলের বাচ্চা রে কোন দিকে যাবো নিজেও জানে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্নিগ্ধ সকালে সবাইকে শুভেচ্ছা। এখন বাজতেছে 8:04 আর আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি আলহামদুলিল্লাহ। গতকালকের ভিডিও একটা করতেছিলাম, পরে ওই ভিডিওটা শেষ করতে পারি নাই। গতকালকে ঘুরছি কয়েক জায়গায় আর কয়েকটা স্পটে ঘোরার কথা ছিল, কিন্তু বৃষ্টি এসে পড়ছে। আর এর আগে তো আপনারা দেখলেনই যে যাওয়ার সময় কত একটা হ্যাসেল পোহাইলাম অ্যান্ড লেট হয়ে গেছে। দ্যাটস ওয়াই টাইম ম্যানেজ করতে পারি নাই। মানে পরে আসার সময়, মানে কালকে ঘুরে আসার সময় বৃষ্টির কারণে আমি ভিডিও এন্ডও করতে পারি নাই। এখন গ্রামের মেঠো পথ ধরে, আচ্ছা এটা তো এক্স্যাক্টলি মেঠো পথ কওয়া যাইব না, পথ ধরে এঁকে বেঁকে হাইওয়ের দিকে যাইতেছি। বেটার আমি হাইওয়েতে উঠে দেন ক্যামেরাটা অন করি। গ্রামের রাস্তা ছেড়ে আমরা হাইওয়েতে, এটা হচ্ছে চাঁদপুর, লক্ষ্মীপুর বা রায়পুর বা ফরিদগঞ্জ রায়পুর রোড, যেটাই বলতে পারেন কোনো প্যারা নাই। অ্যান্ড রাইট নাও আমরা আছি ফরিদগঞ্জ উপজেলায় চাঁদপুরে। রাস্তাঘাট খালি আছে। সকাল সকাল বের হইলাম কারণ আজকে বিকালের পর বা দুপুরের পর রাস্তায় প্রচুর চাপ বাইরে যাবে, কারণ ঈদের ছুটি শেষ। কালকে থেকে সবাই যার যার কর্মস্থলে ব্যাক করবে। এই রাস্তাটা বরাবরের মতোই অনেক সুন্দর, যতবার আসলাম ততবারই ভালো লাগে। আর স্পেশালি এই সকাল টাইমটাতে এই রাস্তার যে ফিলটা নেওয়া যায় পুরাই চিল। মানে জাস্ট দেখেন যে দুই পাশে গাছ, আগে মেবি আরো বড় বড় কয়েকটা গাছ ছিল। ভিডিও আগে যদি দেখি আমি তাহলে দেখা যাবে, মানে অনেক সুন্দর লাগতো। এই বাইরে হেলমেট পরলে একটু বেশি ভালো লাগতো। সকালটা অনেক বেশি ভালো লাগতেছে কারণ দেখেন মানে একটু পর পর গাড়ি আসতেছে, মানে নাই গাড়ি একবারে নাই বললেই চলে। আছে ওই যে কয়েকটা ট্রাক আর সিএনজি, এগুলোই চলতেছে। একবারে আস্তে ধীরেই চালাইতেছি গাড়ি, স্পিড এখনো মনে হয় 60 ক্রসই করে নাই। নর্মালি দরকার নাই তত স্পিডের, আজকে ভাল লাগতেছে। আবহাওয়ার ফিল নিতেছি, আস্তে আস্তে যাচ্ছি। টুকুর টুকুর করতে করতে ঢাকা চলে যাবো ভাবছো 11টার আগেই ইনশাল্লাহ, কারণ যে স্পিডে চালাইতেছে এই স্পিডে একটু লেট হওয়া খুবই নর্মাল। আঞ্চলিক পাসপোর্ট অফিস চাঁদপুর, অফিসটা নতুন করছে। এটা হচ্ছে চাঁদপুর শহরের ভিতরে যাওয়ার রাস্তা, বামে যে রোডটা গেছে আর কি। আর চাঁদপুর ঘাটও এইদিকে। বলতে বলতে আমরা ফরিদগঞ্জ তো পার করে ফেলছি, আই থিঙ্ক সো। করি নাই। কুমিল্লা হাজীগঞ্জ
ডানে বামে চাঁদপুর, আমরা যাব ডানে। যাইতেছি, এই বাসটা মনে হয় একদম চাঁদপুরের যে মোড় না, হ্যাঁ ওইখান থেকে এই বাসটারে আমার বাবার সামনে। তার চেয়ে বড় কথা হয়েছে এই যে দুইটা মানে ইন্ডিকেটর চালাইতেছে কি ইমার্জেন্সিতে আছে, আর তো দেখে ইমার্জেন্সিতে মনে হয় না। সোজা রাস্তাতে হেও যাইতেছে, আমিও যাইতেছি। এর আগে এগো কোম্পানির এই দুইটা বাস কোথায় পুরো রাস্তা দখল করে রাখছে। কোন প্যারা রাখা যে বেরিয়েলাম এগো প্যারাচ্ছে। মানে আমি ওভারটেক করতেছে, এই দুইটা ফ্লিক করতেই আছে, ইন্ডিকেটর জ্বলতেই আছে। কেমনে বুঝুন, কেমনে জ্বালায় রাখলে হইব। এই যে দেখেন এই অবস্থা, আমার সিগন্যালটা দিব না যে রাইট সাইড একটা জ্বালাইব না, থামলগে এবার ফার্স্ট টুস থাইমা যাবে, কেনা নামটা কেনা জানে। আচ্ছা আমি অনেক সরি, কারণ হইতে পারে আপনারা আমার কয়েকটা শব্দ চয়ন নাও বুঝতে পারেন। আমি ভাই বোন ঢাকাইয়া, বংশগত ঢাকাইয়া। এই যে ছাগলের বাচ্চারে কোন দিকে যাবো নিজেও জানে না। যেটা বলতেছিলাম যে ঢাকাইয়া হওয়ার কারণে আমার ওই টানের মধ্যে মাঝে মাঝে মানে অনেক চেষ্টা করলেও আটকায় রাখা যায় না, এমন একটা বিষয় থাকে না, তো চইলা আসে একদম, ভাষাটা চলে আসে আর কি। কারো যদি বুঝতে অসুবিধা হয়, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আই হোপ আপনারা ম্যানেজ করে নিতে পারবেন, অ্যান্ড এটার জন্য অনেক বেশি ধন্যবাদ আপনাদের অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য। এই রোডে আগে তেমন বাস চলতো না, এই বাস সার্ভিসগুলো নতুন করে মনে হয় চালু করছে। রুট পারমিট আছে কিনা এইসব বাসের কে জানে। এই রোডে তো আমার জানা মতে রুট পারমিট দেওয়ার কথা না। কি জানি, আগে দেখতাম প্রাইভেট কার চলে, এই রোডে প্রাইভেট কার যে পরিমাণ রেকলেস। আমরা মতলব সেতুতে, আচ্ছা মতলব সেতু টোল প্লাজা, মতলব সেতু টোল প্লাজা। এই জায়গাটা আরো বেশি সুন্দর, স্পেশালি লাস্টবার 2021-এ যখন আমি আসছিলাম তখন এত কুয়াশা ছিল, এটা মানে ভাবার উপায় নাই যে এটা ওই জায়গায়। ওটা গেল গা No. এই যে এরা দিয়ে জায়গা এগারো ধরবো কে দিছো, এই যে এরা যেতে থেকে এগারো ধরবো কে। নির্বাহী প্রকৌশলী সৌজ, তো লোকাল হইলে কি টাকা দেওয়ার লাগবো না?
শালায় কিছু কইলাম না, একদম সাইনবোর্ড টাইনবোর্ড দেখলেনই তো মনে হয়, সাইডে রাইট সাইডে সাইনবোর্ড লাগানো ছিল, একদম টোলমল কার কোনটা কত কি। কে জানে এই টোল এক্স্যাক্টলি আসলে কি রে ভাই, এমনি বাসলন কে ভাই, মানুষ মেরা লেব। দুশো দুশো 278 কিলো, 7.5 7.5 37। হ্যাঁ চলো মাশাল্লাহ। ওই অ্যাভারেজে যদি মনে করো যে 50-60 মানে 4,000-5,000 RPM যদি মেনটেন করে চালাই, তাহলে মনে করো 40-এর উপরে দিব, 42 টাচ করবো। উঠো কালকে তো কালকে টানছি। আয়ো জায়গা আজকে না সানগ্লাস নিছি না, আমার আবার কালো ভাইজরটাও লক ভেঙে গেছে। রোডটা এমনভাবে চোখে লাগতেছে, মানে বিরক্তিকর পুরো একবারে। না এতক্ষণ ভালোই আছিলাম, বাসের মারামারি শুরু হয়েছে। জানতাম ধামধুম এই যে এইসব বন্ধ হইব না এখন আমাকে। এই যে হ্যাঁ ইন্ডিকেটারও নেই, দেখছি আমি সামনেরটা দেখা তারপরে ফলো করছি। যেদিকে ওইদিকে যাত্রী উঠায়, যেদিকে ওইদিকে যাত্রী উঠায় ইন্ডিকেটর ভাঙ্গা শালায় ফাউল। অ্যান্ড আমরা আছি এখন কাঁচপুর ব্রিজে। এই ভিডিওতে আর তেমন কোনো স্পেশাল কিছু নাই দেখানোর মতো, দ্যাটস ওয়াই ব্লগটা এখানে শেষ করে দিতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।